আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিগ্রির কয়েকটা লিস্ট নিয়ে, যেখানে আমরা শুধু অ্যাডজেক্টিভগুলোর পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ কিভাবে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপর বলা হয়েছিল যে আমরা কি করব, ট্রান্সফরমেশনের পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করার বা অন্যগুলো থেকে এই সুপারলেটিভ কম্পারেটিভ থেকে পজিটিভে কিভাবে পরিবর্তন করা হয় সেগুলোর নিয়মকানুন নিয়ে আলোচনা করব। আমরা স্মার্ট বোর্ডে দেখতে পাচ্ছি সেই শর্ট লিস্টটা, যে নিয়মে আমরা কি করব, পজিটিভকে কম্পারেটিভ বা সুপারলেটিভ এবং সুপারলেটিভ কম্পারেটিভ থেকে পজিটিভে ডিগ্রি চেঞ্জ করব। তো এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, প্রথমে আমরা কি নিয়মটা দেখতে পাচ্ছি? আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি নো আদার ডট ডট সো ডট ডট অ্যাজ। এটা যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করতে গেলে আমরা দেন এনি আদার ব্যবহার করব, আর সুপারলেটিভে আমরা দা ব্যবহার করব। চলো আমরা উদাহরণের সাহায্যে এটা একটু বুঝে নিই। পজিটিভে যদি থাকে নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হি। পজিটিভে যদি কি থাকে, নো আদার বয় ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হি, এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করতে লিস্টে কোন নিয়মটা দেখেছিলাম, দেন এনি আদার লিখবো। কি লিখবো আমরা? দেন এনি আদার। এর আগে এবং পরে কিন্তু আমরা ডট ডট দিয়েছিলাম। তো ওইখানে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি কাজ করতে পারি। আমরা অংশকে, এখানে যে সেন্টেন্সটা আছে সেটাকে তিন অংশে ভাগ করে নিতে পারি। সব ক্ষেত্রেই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা সেন্টেন্সকে তিনটি অংশে ভাগ করে নিতে পারি। সেটা হচ্ছে এই ভার্বের আগ পর্যন্ত একটা অংশ এবং ভার্ব থেকে শুরু করে, ভার্বের আগ পর্যন্ত একটা অংশ এবং ভার্ব থেকে শুরু করে পরেরটা হচ্ছে এই দ্বিতীয় এই কনজাংশন যেটা আছে সেই কনজাংশন পর্যন্ত মাঝের অংশ। আগেরটা আগের অংশ, পরেরটা পরের অংশ। এই মাঝের অংশ আমরা সবসময় কম্পারেটিভ পজিটিভ যেটাই করি, সুপারলেটিভ যেটাই করি, আমাদের কি করতে হবে, মাঝের অংশ মাঝে, পরের অংশ আগে, আগের অংশ পরে নিতে হবে। কারণ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যাই করি পজিটিভকে, পজিটিভের সাথে কি নাই, কম্পারেটিভ সুপারলেটিভের সেন্টেন্সের মিল নেই। আগের অংশ পরে করতে হবে, পরের অংশ আগে করতে হবে। তো এখানে আমরা মাঝের অংশ সবসময় মাঝে রাখবো। তো দেন এনি আদারটা শেষের অংশ আমরা শেষে লিখলাম, আর এইটা যেটা শেষের অংশ সেটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, আমরা লিখলাম হি। এটা টেকনিক্যালি কাজ করবে, এটা কোনো গ্রামাটিক্যাল রুল না, এটা হচ্ছে একটা টেকনিক। আমরা এইভাবে বুঝে নেব যে আমরা শেষের অংশ আগে আনবো, আগের অংশ পরে নেব। কারণ সেন্টেন্স সাজাতে হবে, সেন্টেন্স মিনিংফুল হতে হবে। লিখলাম, এবার মাঝের অংশটা লিখি, ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হি। এই যে এটা মাঝখানের অংশটা আছে, ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ, এটাকে আমরা লিখলাম ইজ। পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ ছিল, এটা পজিটিভ ডিগ্রির কনজাংশন এবং অ্যাডভার্ব। আমরা কম্পারেটিভ ডিগ্রিতে লিখবো দেন। কি লিখবো? কনজাংশন দেন। সবসময় আমাদের কনজাংশন কি হবে? দেন। আমরা দেন তো লিখলাম। এবার আসলে এটা তাহলে এটা বাদ হবে। আমরা এখানে পজিটিভে যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে এটা কিন্তু আমরা এখন আর লিখবো না কম্পারেটিভে, এটা বাদ। ইজ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টের জায়গায় আমরা কি লিখবো? ব্রিলিয়ান্ট। এখানে তিনটা কি আছে? সিলেবল আছে। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম মনোসিলেবল হলে আমরা কম্পারেটিভ বানাতে গেলে ইয়ার যোগ করব, আর যদি ডাই ট্রাই পলিসিলেবল হয় তাহলে আমরা এটাকে কম্পারেটিভ করতে গেলে এর আগে, অ্যাডজেক্টিভের আগে কি মোর লিখবো অথবা লেস লিখবো। মাত্রা বাড়াতে মোর হয়, আমরা মোর ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ব্রিলিয়ান্টের জায়গায় লিখবো মোর ব্রিলিয়ান্ট। এটা আমাদের একটা লক্ষণীয় বিষয়। সেটা কি?
যে আমরা এখানে কি করেছি, ব্রিলিয়েন্ট পেয়েছি, আর ব্রিলিয়েন্টের জায়গায় আমরা কি লিখেছি, আমরা ব্রিলিয়েন্টের জায়গায় কি লিখেছি, ব্রিলিয়েন্টের জায়গায় আমরা লিখেছি মোর ব্রিলিয়েন্ট। সুপারলেটিভে আমরা কি লিখব, সুপারলেটিভে আমরা লিখব মোস্ট ব্রিলিয়েন্ট। গত ক্লাসগুলোতে আমরা এগুলোই আলোচনা করেছি, যে মূল অংশটা, ডিগ্রির যে মূল অংশটা। আচ্ছা, এরপরে আমরা জানি যে নো আদার বয়, যেটাতে নো আদার আছে পজিটিভ ডিগ্রিতে, সেটাকে যদি আমরা কি করতে চাই, কম্পারেটিভ করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে দেন এর পর এনি আদার, কি আদার, এনি আদার। এরপরে আমরা এখানে যে নো আদার উপর কি আছে, বয় আছে, এখানে এনি আদার উপর কি লিখবো, বয়। এ হলো কম্পারেটিভ ডিগ্রি। আগের অংশ পরে করলাম, পরের অংশ আগে করলাম। পজিটিভ থেকে কম্পারেটিভ করি আর সুপারলেটিভ করি, এই কাজটা করতে হবে অর্থ মিল রাখার জন্য, সেন্টেন্স তৈরি করার জন্য। তো এখানে আমরা দুইটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে ব্রিলিয়েন্ট, মোর ব্রিলিয়েন্ট একটা, আর আরেকটা হচ্ছে গিয়ে নো আদার বয়, এনি আদার বয়। এই দুইটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আর বাকিগুলো তো সবসময় হবে, অ্যাজ ডটেড অ্যাজ, এটা পজিটিভে থাকবে শুধু, আমরা কম্পারেটিভে কি লিখবো, দেন লিখবো। এবার আসো আমরা সুপারলেটিভ করি। সুপারলেটিভ করতে গেলে পজিটিভ থেকে যদি সুপারলেটিভ করতে চাই, সেই কম্পারেটিভের বেলা যেই টেকনিকটা ফলো করেছি, আমরা সুপারলেটিভের বেলা ওই টেকনিকটাই ফলো করবো। শেষেরটা আগে লিখব, শেষের অংশ আগে নিয়ে আসছি, এরপরে আমরা মাঝের অংশ মাঝে লিখব। মাঝে কি আছে, ইজ অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ, আমরা লিখলাম ইজ, এরপরে অ্যাজ ডট ডট অ্যাজ, এটা ছিল পজিটিভে, এটা কিসে ছিল, পজিটিভে। কম্পারেটিভে ছিল কি, দেন। এরকম সুপারলেটিভও কি আছে, একটা ফিক্সড বিষয় আছে যেটা ব্যবহার করতেই হবে, সুপারলেটিভ অবশ্যই হবে, সেটা হচ্ছে দা। কি কি বললাম, এটা সুপারলেটিভের বিষয়, এটা কম্পারেটিভের বিষয়, আর অ্যাজ ডট ডট অ্যাজ এটা কিসের বিষয়, পজিটিভের। খেয়াল রাখবো, এটা আমরা মনে রাখবো ভালো করে। তো সুপারলেটিভ কি হলো এখানে, হি ইজ দা, এই মোস্ট ব্রিলিয়েন্ট হচ্ছে ব্রিলিয়েন্টের সুপারলেটিভ মোস্ট ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্টের কম্পারেটিভ মোর ব্রিলিয়েন্ট। এবার বাকি অংশ কি আছে, বাকি অংশ আছে এখানে নো আদার বয়, আমরা শুধু কি লিখবো, আমরা শুধু লিখবো বয়। সুপারলেটিভে এনি আদার, নো আদার, মোস্ট আদার, মেনি আদার এগুলো হয় না, আদারের অংশটা হয় না, শুধু কি হয়, নাউন হয়। কারণ এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে কি বসবে, নাউন বসবে। এ হলো সুপারলেটিভ ডিগ্রি। আশা করি তোমরা নো আদারের নিয়মটা বুঝতে পেরেছো। আর নো আদারের নিয়মটা যদি তুমি কষ্ট করে বুঝে যাও, তাহলে ভেরি ফিউ এর নিয়মটা একইভাবে হবে, শুধু কিছু শব্দগত পরিবর্তন। এখানে নো আদার আছে, আমরা ব্যবহার করেছি দেন এনি আদার। নো আদার আছে তাই কি ব্যবহার করেছি, দেন এনি আদার। নো আদার আছে তাই ব্যবহার করেছি কি, দা। এটা লিস্টে আমরা মুখস্থ করেছি। যদি ভেরি ফিউ পাই, তাহলে ভেরি ফিউ থাকলে আমরা ব্যবহার করব দেন মোস্ট আদার, ভেরি ফিউর জায়গায় কি হবে, দেন মোস্ট আদার। আর সুপারলেটিভে আসলে লিখতে হবে কি, ওয়ান অফ দা, ব্যাস এতটুকুই পরিবর্তন। আর সেম আমরা একই পদ্ধতিতে কি করব, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। ভেরি ফিউর একটা উদাহরণ দেখি। আচ্ছা, একটা বাড়ির কাজ নেই, ডিগ্রি এর মতো সহজ টপিক আর নেই। এটা নো আদার দিয়ে পজিটিভ করা আছে, এটাকে তোমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ করবে, ঠিক আছে। আচ্ছা, করেছ, এবার আমার সাথে মিলিয়ে নাও। আমরা কি লিখবো, প্রথমে আমরা তিনটা অংশ টেকনিক্যালি ভাগ করে নিই। তিনটা অংশ কিভাবে, এই ভার্ব থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত আমরা মাঝের অংশ ধরবো, পরের অংশ আগে করব, আগের অংশ পরে করব, কারণ আমরা এখানে পজিটিভ থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ করব। পজিটিভের সাথে কি নাই, কম্পারেটিভ আর সুপারলেটিভের মিলে করি। প্রথমে হবে ডিগ্রি, এরপরে মাঝের অংশ কি আছে, ইজ,
এরপরে এই দুইটা কি পজিটিভ, তাই এখানে আসবে না, ইজি লিখবো আমরা। ইজির এখানে কম্পারেটিভ ডিগ্রি হবে কি ইজিয়ার। এটাকে এখন আমরা কি করব, ইজিয়ার লিখলাম। আচ্ছা, এরপরে কম্পারেটিভ করব, তাহলে কি লিখবো, নো আদার টপিক। আমরা কি লিখবো, অবশ্যই এই এস ডট ডট এস এর পরিবর্তে আমরা দেন লিখবো। কম্পারেটিভ অবশ্যই দেন হবে। পরবর্তীতে আমরা নো আদার টপিক কি লিখবো মনে আছে, এনি আদার টপিক। কম্পারেটিভ বুঝতে পেরেছি, মিলেছে? আচ্ছা, এরপরে সুপারলেটিভ করতে গেলে সেম পরেরটা আগে লিখলাম ডিগ্রি, এরপর ভার্ব মাঝখানের অংশ, ভার্ব থেকে শুরু ইজ, এবার আসো অ্যাজ ডট ডট অ্যাজ, এটা পজিটিভের, আর দেন হচ্ছে কম্পারেটিভের। এখন ইজি আগে আমরা কি লিখবো, যদি আমরা নো আদার দিয়ে পাই এবং কম্পারেটিভে এনি আদার দিয়ে পাই, তাহলে আমরা এটার সাথে মিল করে কি লিখবো, তা। এরপরে অ্যাডজেক্টিভের ডিগ্রিটা করে ফেলি ইজিয়েস্ট। ইজিয়েস্ট কেন, এটা এখন প্রশ্ন করবে না, কারণ এটা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। গত ক্লাসে আলোচনাটা আবার দেখে নাও। ইজিয়েস্ট, এরপরে অংশ মাঝখানের অংশ কাজ শেষ, এবার শুরুর অংশকে শেষে নিয়ে যাব। নো আদার কি আছে, নো আদার কি ছিল, নো আদার টপিক। আমরা কি লিখবো, টপিক। মিলিয়ে নিই, ঠিক আছে, হয়েছে? যদি ঠিক হয় তাহলে তুমি বুঝতে পেরেছো, আর যদি ঠিক না হয়, কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে আগের ক্লাসগুলো তোমাকে দেখে নিতে হবে। ঠিক আছে, এবার আমরা আসি ভেরিফিউর নিয়ম। যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা কম্পারেটিভ করব কিভাবে, সুপারলেটিভ করব কিভাবে। যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা লিখবো দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে লিখবো ওয়ান অফ দা। মাঝখানে আমরা একটা নিয়ম স্কিপ করেছি, সেটা হচ্ছে দেন অল আদার, দা ডট ডট অফ অন। এটা আমরা পরবর্তীতে বুঝবো, কারণ এটা নো আদারের মতোই অনেকটা একটু ব্যতিক্রম কম আসে, আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে আমরা নো আদার আর ভেরি ফিউটা একসাথে আলোচনা করে নিই, তাহলে বুঝতে পারবো আসলে নো আদার আর ভেরি ফিউর মধ্যে পার্থক্যটা কোথায়। কোনো বড় ধরনের পার্থক্য নেই, ছোট্ট পার্থক্য, ভেরি ফিউ দিয়ে সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়, আর নো আদার দিয়ে সিঙ্গুলার হয়। এখানে এই জন্য আমরা লিখবো দেন এনি আদার, না দেন মোস্ট আদার। আর এখানে আমরা লিখতে পারবো না দা, আমাদের লিখতে হবে ওয়ান অফ দা। ঠিক আছে, এটা আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নিই। Very few topics are so difficult very few topics are so difficult as voice. Very few topics are so difficult as voice. এটা যদি আমরা এখন কম্পারেটিভ বা সুপারলেটিভ যাই করি, আমাদের কি করতে হবে, আমাদেরকে আগের অংশ পরে, পরের অংশ আগে করতে হবে, কারণ আমরা জানি পজিটিভের সাথে বাকিদের মিল নেই। তো আমরা এখানে মাঝখানের অংশটা কোনটা বলেন তো, মাঝখানের অংশটা হচ্ছে ভার্ব থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত। আচ্ছা, এখন আমরা পরের অংশটা তাহলে আগে নিয়ে আসি, ভয়েস। একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, নো আদারের বেলা সিঙ্গুলার আর ভয়েস, এখন আমরা যদি লিখলাম একটা টপিক, এটা কি হচ্ছে সিঙ্গুলার, আর ভেরি ফিউ এর বেলা কি হয়েছে প্লুরাল। তো ভেরি ফিউ এর এখানে আর ছিল, কিন্তু আমাদের এখন যদি আমরা লিখি, তাহলে এই আর না লিখে আমাদের এখন কি লিখতে হবে, আমরা লিখবো এখানে ইজ। এর কারণ ভেরি ফিউ দিয়েছিল প্লুরাল, আর এখন ভয়েস মানে একটা টপিকের নাম লিখেছি, এখন সিঙ্গুলার ইজ। এরপরে আছে সো ডিফিকাল্ট, আমরা কি লিখবো, আমরা লিখবো
more difficult. এরপর very few topics আমরা কি লিখব? Then most other topic. Most other topics. শুধু পার্থক্য এক্সট্রা একটা পরিবর্তন হচ্ছে, সেটা কি? আমরা এর আগে নো আদারের বেলা সিঙ্গুলার পেয়েছি, কম্পারেটিভ সুপারলেটিভ সিঙ্গুলার সাবজেক্ট পেয়েছি, তাই আমাদের কি করতে হয় না, ভার্ব নিয়ে তেমন কোনো চিন্তা করতে হয় না। এখন কি হলো, ভেরি ফিউ এর বেলা হয় প্লুরাল, আর পরবর্তীতে পাওয়া গেল কি সিঙ্গুলার। একেবারে আমাদের কি করেছে, যেখানে অক্সিলিয়ারি ভার্বটা মেইন ভার্বটা ছিল আর, আমরা কি লিখেছি এখানে ভার্ব ছিল আর, আমরা এখন লিখলাম ইজ। এটাই, আর আগের মতোই আমরা চেঞ্জ করেছি, আগের অংশ পরের অংশ আগে নিয়েছি, মাঝখানের অংশ মাঝখানে। ভেরি ফিউ থাকলে আমরা কি লিখি, দেন মোস্ট আদার লিখি। এই হলো পার্থক্য। নো আদার হলো দেন এনি আদার, আর ভেরি ফিউ বেলা হলো দেন মোস্ট আদার। সুপারলেটিভে কি হবে, সুপারলেটিভে আমরা লিখলাম এখানে দা, এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখবো ওয়ান অফ। আর আগের মতোই আমরা কি করব, ভয়েস পরেরটা নিয়ে আগে লিখলাম ইজ, এরপর ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট। এরপর ভেরি ফিউ টপিকস আমরা লিখব শুধু টপিকস। অর্থ যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে নিয়মগুলো শিখতে আমাদের আরো সহজ হয়ে যায়। অর্থটা কি, ভেরি ফিউ টপিকস আর সো ডিফিকাল্ট অ্যাজ ভয়েস। ভয়েস এর মতো কঠিন বিষয় খুব কমই আছে। এখানে আমরা কম্পারেটিভলি কি বললাম, ভয়েস ইজ মোর ডিফিকাল্ট দ্যান মোস্ট আদার টপিকস। অধিকাংশ টপিক থেকে ভয়েস হচ্ছে অধিকতর কঠিন। এরপর সুপারলেটিভে কি বললাম, ভয়েস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট টপিকস। ভয়েস হচ্ছে সবচেয়ে কঠিন টপিকগুলোর মধ্যে অন্যতম। তিনটা বাক্যের ভাব একই, কিন্তু ডিগ্রি আলাদা আলাদা। এর আগে শিখলাম নো আদার, এখন শিখলাম ভেরি ফিউ। পার্থক্যটা আমরা এখন দেখতে পাচ্ছি ক্লিয়ার। এখানে পার্থক্যটা হচ্ছে আমরা ভেরি ফিউর বেলা প্লুরাল সাবজেক্ট পাবো, কিন্তু পরবর্তীতে কম্পারেটিভ সুপারলেটিভে কি হতে পারে, সাবজেক্ট সিঙ্গুলার। এখানে আমরা লিখেছিলাম আর, পরবর্তীতে হয়ে গেল ইজ। আর ভেরি ফিউ নিয়মটা কি, ভেরি ফিউ থাকলে দেন কম্পারেটিভে লিখতে হবে দেন মোস্ট আদার, সুপারলেটিভে লিখতে হবে ওয়ান অফ দা। দেখতে পেরেছি আমরা এটা, দেন মোস্ট আদার, আর এখানে ওয়ান অফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর বোর্ড কোশ্চেন গুলো যদি প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার পরে তোমরা আরো কিছু নতুন সমস্যা পাবে, যেগুলো এখন আমরা আলোচনা করিনি। এই যে এখানে আমাদের লিস্টে আছে, এই যে দুপক্ষের আলোচনা, সিঙ্গুলার প্লুরালের বিষয়, নাউন অ্যাফার্মেটিভ নেগেটিভের বিষয়, এগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো ওই দ্বিপাক্ষিক যে বিষয়টা সেটা বাকি আছে, সেটা আমরা আলোচনার পরে প্র্যাকটিস করলে। এখন আপনারা প্র্যাকটিস করবেন কি, এখন প্র্যাকটিস করবেন শুধু নো আদার আর ভেরি ফিউ, নিয়ম 1 এবং নিয়ম 2। ঠিক আছে, প্র্যাকটিস করার পরে আমরা আবার সেগুলো কারেকশন করে নেব। যদি বেশি সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে আমি সেটা সমাধান দিয়ে দেব। ঠিক আছে, ধন্যবাদ সবাই।